আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। খুব সহজে চাইনা গ্রাসের এই ডেজার্ট রেসিপিটি আমি তৈরি করেছি। এটি প্যাকেটে পাওয়া যায় বাজারে, শুধু তৈরি করে নিতে হবে। গরমে এই রেসিপিটি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো কি করে প্যাকেটের এই চাইনা গ্রাসের ডেজার্টটি তৈরি করবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 2 প্যাকেট চাইনা গ্রাস নিয়েছি। একটি হচ্ছে সাদা আর অন্যটি হচ্ছে গোলাপি কালারের। দুটি প্যাকেটে আমি নিয়েছি। এখানে আমি প্রথমে 2 কেজির থেকে একটু কম দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। সেই দুধে আমি 2 প্যাকেট চাইনা গ্রাস দিয়ে চুলাটা মিডিয়াম লো আছে জেলে এভাবে অনবরত নেড়ে ছেড়ে পাউডারগুলো সিদ্ধ করে নেব। এটি নাড়ানো থামানো যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। বেশিক্ষণ সময় লাগবে না, 15-20 মিনিটের মধ্যেই এরকম আটালো হয়ে যাবে। 1 প্যাকেটের জন্য আধা কেজি পরিমাণ দুধই যথেষ্ট। তবে আমি 2 প্যাকেট তৈরি করেছি 2 কালারের, 1 কেজির থেকে একটু কম নিয়েছিলাম। 15-20 মিনিটের মধ্যে এটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শেপের জন্য এ ধরনের একটা বাটি নিয়েছি। আপনারা চাইলে গোলাকার বাটিও নিতে পারেন। তো আমি পুরোটাই ঢেলে নিয়েছি এতে। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব আরও 2-1 ঘন্টার মতন। এটি ফ্রিজ থেকে আমি বের করেছি। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে আমি প্রায় 3-4 ঘন্টার মতো রেখেছিলাম। এখন আমি এটা বের করে নিয়েছি। চাকু দিয়ে এভাবে চারপাশে আলগা করে নিতে হবে এবং প্লেটে এটি বসিয়ে দিতে হবে। দেখেন কত সহজভাবে এটা বসে গেছে এবং নরম তুলতুলে হয়েছে। আপনারা যে কোনো শেপে এটি কাটতে পারেন। আমি এরকম 4 কোণা আকৃতির করে এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 3 কোণা আকারও কাটতে পারেন। দেখেন একদম ভাঙেনি, কিন্তু নরম। দেখতে যেমন খুব লোভনীয় লাগছে, খেতেও তেমন খুবই মজা। আপনারা চাইলে সাদা 1 কালারেরও তৈরি করতে পারেন, অথবা এরকম গোলাপি 1 কালারেরও তৈরি করতে পারেন। আমি 2 কালার মিক্স করে করেছি বলে এখানে সাদা এবং গোলাপি 2 কালারই দেখা যাচ্ছে। ডেজার্ট রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।